কেউ কেউ ছোট্ট ক্যাচিং অনেক পছন্দ করেন। সো আজকে আমরা বিল করেছি ছোট্ট একটি গেমিং পিসি ভাইব সম্পূর্ণ একটি পিসি। সো চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক এবং কি দেখে ফেলা যাক কীভাবে এই পিসিটি বানিয়েছি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা বিল্ড করতে যাচ্ছি Core i5 12 জেনারেশন দিয়ে একটি পিসি। সো আজকের এই পিসিটি অনেক ছোটো মোটো দেখতে হচ্ছে, সো ক্যাচিংটাও ছোটো ইউজ করেছি। আর 12 জেনারেশনের প্রসেসরের প্রাইস কিন্তু এখন 15,300 থেকে 15,500 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। র্যাম হিসেবে আমরা ইউজ করেছি Corsair ব্র্যান্ডের DDR4 এর 3200 মেগাহার্টজের দুইটি র্যাম। এই র্যামগুলোর সাথে কিন্তু আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পাচ্ছেন। আর এই র্যামগুলো কিন্তু বাজেটের সবচেয়ে কম এবং কি মানে অনেক ভালো। আর স্টোরেজের জন্য আমরা ইউজ করেছি টানসেন্টের 1TB M.2 NVMe SSD। আর মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করেছি গিগাবাইটের H610MK DDR4 ভেরিয়েন্টটা। এটার আরেকটা ভেরিয়েন্ট পাওয়া যায় যেটা DDR5 ভেরিয়েন্টের। সো এটা DDR4 ভেরিয়েন্টের, একটু বাজেট কমানোর জন্য নেওয়া হয়েছে। এই বিলটিকে পাওয়ার করার জন্য আমরা ইউজ করেছি Corsair CX550 ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটি। এই পাওয়ার সাপ্লাইটি আগে 3 বছরের ওয়ারেন্টির সাথে আসতো, বর্তমানে কিন্তু এটির সাথে 5 বছরের স্মার্ট ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা। আর যদি এটা অথেন্টিকটা নেন তাহলে 5 বছরের ওয়ারেন্টি পাবেন। আর যদি চায়নাটা বা অন্য কোনোটা নেন তাহলে কিন্তু আপনারা 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন না, 2 বছর অথবা 3 বছরের পেতে পারেন। এই বিলটিতে যে মাদারবোর্ডটি ইউজ করেছি এটি কিন্তু অথেন্টিক অফিসিয়াল মাদারবোর্ড না, এটা কিন্তু আনঅফিসিয়াল মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 10,500 টাকা। আর এই মাদারবোর্ডটি যদি আপনারা আনঅফিসিয়ালি নেন তাহলে কিন্তু 8,600 থেকে 700 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই র্যামগুলো যেগুলো ইউজ করেছি এগুলো কিন্তু অথেন্টিক র্যাম। এই র্যামগুলোর সাথে আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি তো পাচ্ছেনই। এই র্যামগুলো আমার এই কারণে ভালো লাগে যে এই র্যামগুলোতে কিন্তু 3200 মেগাহার্টজ তো থাকছেই। আর এই র্যামগুলোতে যে হিটসিংগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ঠান্ডা রাখে র্যামগুলোকে। এই র্যামগুলো আমি দেখেছি অনেকেই কিন্তু অনেক লম্বা সময় ধরে ইউজ করেছে কিন্তু তাদের কোনো প্রবলেম হয়নি। সো সে কারণে আমার আত্মবিশ্বাসটা অনেক বেশি যে এই র্যামগুলো অনেক টেকসই হবে। সবগুলো কোম্পানির আনবক্সিং হয়ে গেছে। সো চলুন পিসি বিল্ডে ফেরা যাক। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছেন কমেন্টে প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু আমি ভিডিওর মাঝখানেই দিয়ে দেই। সো আপনার ভিডিওটা ভালোভাবে দেখলেই কিন্তু জেনে যাবেন প্রাইসগুলো। প্রথমেই প্রসেসরটি বসিয়ে নেব। প্রসেসরটি বসানোর ক্ষেত্রে অবশ্যই মাদারবোর্ডের লকটি খুলে নিতে হবে। লকটি খোলার পরে প্রসেসরের দুটি কাটা আছে, এখানে কাটাগুলো কেয়ারফুলি দেখে তারপর প্রসেসরটি বসাতে হবে। প্রসেসরটি বসানোর পরে মাদারবোর্ডের লকটি আবার লাগিয়ে দিতে হবে, তাহলে প্রসেসর লাগানো কমপ্লিট হয়ে যাবে। 12 জেনারেশনের প্রসেসরে কিন্তু একটু কেয়ারফুলি থাকতে হয় আমাদের। প্রসেসরটি বসানোর পরে আমাদের কাঙ্ক্ষিত র্যামগুলো বসিয়ে নেব। র্যামগুলো বসানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে র্যামের যে কাটা আছে কাটাগুলো মাদারবোর্ডের কাটার সাথে কেয়ারফুলি মিলছে কিনা। তারপর শুধু দুই পাশে দুইটা চাপ দিলেই কিন্তু র্যামগুলো বসে যাবে। এছাড়াও মাদারবোর্ডের যে লকের ব্যাপারটা, এই লকের ব্যাপারটা কিন্তু আপনারা আগে থেকেই জানেন। তারপরেও র্যামগুলো লাগানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি র্যামগুলো লাগাবেন। অনেকেই হয়তো আমার ভিডিও দেখে কেয়ারফুলি র্যামগুলো লাগাতে পেরেছেন, আবার অনেকেই কেয়ারফুলি র্যামগুলো লাগাতে পারেননি। সো অনেকে আবার ড্যামেজও করে ফেলেছেন। যদি র্যামগুলো ড্যামেজ করে ফেলেন তাহলে কিন্তু ওয়ারেন্টি আপনারা পাবেন না। সো এই পর্যায়ে আমাদের এসএসডিটি লাগিয়ে ফেলতে হবে। এসএসডি লাগানোর ক্ষেত্রে অবশ্যই মাদারবোর্ডে একটি লক আছে, লকটি খুলে এসএসডিটি ভালোভাবে বসিয়ে তারপর লকটি লাগিয়ে দিলে কিন্তু এসএসডিটা ভালোভাবে বসে যাবে। যেহেতু এই বিলটিতে আমরা 1TB এসএসডি ইউজ করেছি সেজন্য আর এক্সট্রা করে আমরা কোনো হার্ড ডিস্ক ইউজ করছি না। সো ভবিষ্যতে যদি লাগে তাহলে কাস্টমার আবার একটা হার্ড ডিস্ক লাগিয়ে নেবে। এখন আমাদের কুলিং ফ্যানটি বসিয়ে ফেলতে হবে। কুলিং ফ্যানটি বসানোর ক্ষেত্রে অবশ্যই কুলিং ফ্যানের চারপাশে 4টা লক আছে, লাগানোর পরে শুধু লকগুলো ভালোভাবে আটকিয়ে দিলেই কিন্তু কুলিং ফ্যান বসে যাবে। এই বিলটিতে যে ছোট্ট ক্যাচিংটি আমরা ইউজ করছি এটি মডেল হচ্ছে ভেলুটপের VTM300B মডেলটি। এটার একটা সাদা ভেরিয়েন্টও আছে, আপনার চাইলে সেটাও ইউজ করতে পারেন। সো আমাদের আজকের বিলটিতে আমরা ব্ল্যাক ভেরিয়েন্টে ইউজ করেছি। আর এই ক্যাচিংটার মাঝখানে যে 3টা স্ট্রিপ, এই স্ট্রিপগুলো কিন্তু RGB লাইটে অনেক সুন্দরভাবে চলে। সো আমরা ক্যাচিংটি খুলে নিয়েছি। ভেতরে দেখতে পাচ্ছেন পেছনে একটি ফ্যান আছে এবং কি সামনে 3টি স্ট্রিপ আছে, এই স্ট্রিপগুলো চলবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার সাপ্লাইটি বসিয়ে নেব। এই বিলটিতে পাওয়ার সাপ্লাইটি বসাতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তারপর আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসিয়ে ফেলতে হবে। মাদারবোর্ডটি বসানোর ক্ষেত্রে মাদারবোর্ডের সাথে আসা যে বেটি অবশ্যই ক্যাচিংয়ে লাগিয়ে নিতে হবে। এই মাদারবোর্ডটি বসানোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি হিমশিম খেতে হয়েছে, যেহেতু ক্যাচিংয়ের ভেতরে জায়গাটা কম। সো একটু কেয়ারফুলি দেখে শুনে তারপর লাগাতে হয়েছে। আপনারা খুব ভালোভাবে জানেন যে আমি ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ড বসানোর আগে অবশ্যই উইন্ডোজটা কমপ্লিট করে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো কেবল কানেকশন হয়ে গিয়েছে। যেহেতু ছোট্ট ক্যাচিং সো খুব
ক্লিনভাবে কেবল ম্যানেজমেন্টগুলো কখনোই করা যাবে না, তারপরেও চেষ্টা করছি যতটা সম্ভব কেবল ম্যানেজমেন্ট করার জন্য। এখন আমরা অন করে দেখব যে সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা। সো দেখতেই পাচ্ছেন সবগুলো লাইট জ্বলছে এবং সামনে RGB স্ট্রিপটা কেমন লাগছে। আমার পার্সোনালি কিন্তু এই স্ট্রিপটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো এই ক্যাচিংটার বাম সাইডে কিন্তু টেম্পার গ্লাসও আছে, এটা কিন্তু টেম্পার গ্লাস। অনেক ব্র্যান্ড আছে যারা প্রাইস কম করতে গিয়ে কিন্তু প্লাস্টিক গ্লাস ইউজ করে, সেক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়, কিছুদিন পরে ঘোলা ঘোলা হয়ে যায়। সো ফুল বিলটি দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। সো এখন অন করে দেখবো কতক্ষণ লাগে। আই এম শিওর 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে ওয়েলকাম স্ক্রিন চলে আসবে এবং কি কোনো হ্যাং ট্যাং ব্যতীত আপনারা যে কোনো কাজ শুরু করতে পারবেন। আপনারা যদি ছোট্ট ক্যাচিং পছন্দ করে থাকেন তাহলে আজকের এই বিলটি কিন্তু আপনারা চাইলে কনসিডার করতে পারেন। এই বিলটি হয়তো আপনার ডেস্কের উপর যথেষ্ট পরিমাণ সুন্দর লাগবে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা।